নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব, ইংরেজি শিক্ষার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এই ভিডিওটা বানানোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটাই যে বহু ছাত্রছাত্রী ডাব্লিউবিসিএস 2025-এর প্যাটার্নটা নিয়ে অনেকটাই উদ্বিগ্ন। তোমরা তোমাদের উদ্বিগ্নতা প্রকাশ করছো সোশ্যাল মিডিয়া, আমার ইউটিউব চ্যানেল এবং বিগত বা আরো 5টা ইউটিউব চ্যানেলে। তো আমি ঠিক করলাম এই বিষয়ে তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করা যাক। তো সেই জন্যই এই ভিডিওটা করছি যে এই মুহূর্তে কি সত্যি 25 সালের প্ল্যানটা নিয়ে বা 25 সালের প্যাটার্নটাকে নিয়ে কি উদ্বিগ্নতা করার কোনো দরকার আছে? তো দেখো, আমার উত্তর হচ্ছে যে 24-এর যে পরীক্ষাটা সেটাও কিন্তু এখনো ডাব্লিউবিপিএসসি নিয়ে উঠতে পারেনি। এই আমার দেখা হয়তো এটা প্রথম ডাব্লিউবিসিএস যেটা যে বছরের পরীক্ষা সেই বছরে হচ্ছে না। এর আগে যদি হয়েও থাকে, এইরকম বেনিয়ম অন্তত আমার চোখে পড়েনি একজন টিচার হিসাবে। আমি 2011 সাল থেকে ইংরেজি পড়াচ্ছি, স্কুল পড়িয়েছি, কলকাতার ফেমাস ফেমাস স্কুলের টিচার ছিলাম আমি, কারণ আমি কলকাতায় থাকি। সেখান থেকে আমি কলেজ পড়িয়েছি এবং তারপর বিগত 4 থেকে 5 বছর হলো আমি ইউপিএসসি অবধি ইংরেজি পড়াচ্ছি। তো সেক্ষেত্রে আমার নিজের যেটুকু অভিজ্ঞতা তাতে আমি এটা দেখিনি যে ডাব্লিউবিসিএস কখনো সময়তে হয়নি, এটা হয়েছে পরীক্ষা পিছিয়েছে এরকম হয়েছে, কিন্তু বছরের পরীক্ষাটা বছরে হয়নি এরকমটা খুব একটা হয়নি। তো এই বছর আমরা সেটা দেখতে পেয়েছি যে 24 সালটা চলে গিয়েছে এবং 24 সালের পরীক্ষাটা 25 সালেও হবে যদি আমরা ভেবে থাকি। সেটাও কবে হবে সেটাও আমরা জানি না। ডাব্লিউপিএসসি থেকে একটা ক্যালেন্ডার প্রকাশ তো করা হয়েছিল, তবে সেটাও আমার মনে হয় হাস্যকৌতুকের কারণেই করা হয়েছিল। কারণ সেই ক্যালেন্ডারে যে ডেটটা দেওয়া আছে সেই ডেটে যদি পরীক্ষাটা হওয়ার হয়, তাহলে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা বানাচ্ছি সেই মুহূর্তে কিন্তু তার নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ ডেট এগুলো এসে যাওয়ার কথা। তো এখন অব্দি যখন আসেনি, তাহলে নিশ্চয়ই 2024-এর পরীক্ষা সেপ্টেম্বর মাসেও হচ্ছে না, অন্তত তাই আমি বুঝতে পারছি। তো এই ভিডিওটার মাধ্যমে আমি দুটো উত্তরই দিচ্ছি। প্রথমত আমার প্রতিক্রিয়া, আর দ্বিতীয়ত আমার প্রতিক্রিয়া 2025-এর ব্যাপারে। আর 2024-এর পরীক্ষাটা কি সত্যিই সেপ্টেম্বর মাসে হচ্ছে? তো আমার মনে হয় না। তো যেহেতু হচ্ছে না, তাই এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, যারা ডাব্লিউবিসিএস পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা প্রত্যেক মুহূর্তে এত খাটছো, এত কষ্ট করছো, তোমরা কিন্তু প্লিজ ডাব্লিউবিসিএস 2025-এর ব্যাপারে নিজেদেরকে আর এইভাবে মিসডিরেকশন দিও না। কারণ অলরেডি রাজ্যের সরকারই তোমাদেরকে মিসডিরেক্ট করছে। আমাদের ডাব্লিউবিপিএসসি থেকেই ঠিকঠাক কোনো পরীক্ষা নেওয়ার ডেট দিচ্ছে না। তোমরা অলরেডি এতটা ফ্রাস্ট্রেটেড আছো, তোমরা অলরেডি এতটা ডিসহার্টেন্ড আছো, এতটা ডিসঅ্যাপয়েন্টেড আছো। তো এই সমস্ত কিছু যখন তোমাদের জীবনে রয়েছে, একটা পরীক্ষা কবে হবে তোমরা জানতেই পারছো না। তাই সেই পরীক্ষাটার পরের বছরের পরীক্ষাটার কি প্যাটার্ন আছে সেটাকে জেনে নিজেকে এত দুঃখ দেওয়ার কোনো মানে হয় না। তোমরা প্রত্যেকেই আমার খুব প্রিয় ছাত্রছাত্রী। আমার জীবনে দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতায় আমি সব থেকে বেশি ভালোবাসা ছাত্রছাত্রীদের কাছ থেকেই পেয়েছি এবং আমি নিষ্ঠার সাথে ইংরেজি পড়িয়ে এসেছি। তো সেক্ষেত্রে আমার খুব কষ্ট হয়েছে বিষয়টা দেখে যে 2024 সালের পরীক্ষাটা 2024-এ হয়নি এবং এখনো অব্দি মে মাস পড়ে গেল, 2024-এর কোনো ডেট সম্পর্কেও আমরা কিছু জানি না। তার অবশ্যই একটা খুবই প্রবাবল রিজন হচ্ছে, এবার এভিডেন্ট একটা রিজন হচ্ছে ওবিসি কেস। তো সত্যি এগুলো তো আমার বা তোমার হাতে নেই। আমি শিক্ষা দিই, তোমরা শিক্ষা নাও। আমরা দুজনেই চেয়ে থাকি যে তোমরা যদি চাকরি পাও আমরা আরো দুটো স্টুডেন্ট পাবো, তাই না? তো সেক্ষেত্রে খুব সত্যি কথা বলতে আমি নিজেও খুবই ডিসার্টেন্ড। তাই তোমাদেরকে এটুকু বলতে পারি যে 2024 সালের প্রিপারেশনটার জন্যই মন দাও। এবং 2024-এর পরীক্ষা কবে হবে আমি তো জানি না, তবে আমার মনে হয় নভেম্বর ডিসেম্বর করে হলেও হতে পারে। তবে তার মধ্যে যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো আছে সেই গভর্নমেন্টের এক্সামগুলোতে তোমরা একটু প্রিপারেশন নাও। আমি যেমন ধরো অন্যান্য গভর্নমেন্টের টোটাল ইংরেজির তো কম্বাইন্ড ব্যাচ করিয়ে থাকি, সেরকম কিছু ব্যাচ ট্যাচ তোমরা করো, সেভাবে নিজেদেরকে প্রিপারেশন দাও। তবে আপাতত 2024-কেই ফোকাস করো, যারা সোললি ডাব্লিউবিসিএস কে ফোকাস করছো, যাদের জীবনে সত্যি আমি জানি ডিএসপি বা রেভিনিউ অফিসার বা নিজেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দেখতে চাও। তোমাদের যে এই ড্রিমটা, এটাকে আমি শ্রদ্ধা করি, আমি কুর্নিশ জানাই। তো সেক্ষেত্রে তোমরা এই 2024-টাকেই হাতে রেখে এগোও। কারণ 25 সালে নতুন প্যাটার্নে সবাই হাবুডুবু খাবে, তখন আমি আবার তার বিষয় নিয়ে আলোচনা করব। তা আপাতত সুমিত স্যারের তরফ থেকে এটুকুই। বাকি যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। তোমাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে, রিপ্লাই করতে খুব ভালো লাগে। ভিডিওটা শেষে বলে রাখি, আমার একটা ইনস্টাগ্রাম পেজ আমি খুলেছি এই নামেই, স্মাইল স্টাডি টপার্স একাডেমি বা স্মাইল স্টাডি হাব নামে। আর ফেসবুকেও একটা এসেছে, সেখানে তোমরা আমার ইংরেজি যে নতুন ব্যাচগুলো আসবে তার আপডেটগুলো পাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ স্মাইলিং, কিপ স্টাডি।